এটাই গ্রামের জন্য একটা সৌভাগ্যের লক্ষণ। যে গ্রামে মাদ্রাসা থাকবে এই গ্রামের জীবিত মানুষও লাভবান, যারা কবরে চলে গেছে তারাও লাভবান। মানুষ মারা গেলে যারা দুনিয়াতে জীবিত আছে তারা কোনো উপকার করতে পারে না, কিন্তু কিছু পারেও। কেন? যদি এখানে সহিশুদ্ধ কোরআন পড়ে। আমরা কোরআন পড়ি কিন্তু অশুদ্ধ কোরআন পড়ার থেকে না পড়াই ভালো। কোরআনে অভিশাপ দেয়, অশুদ্ধ কোরআন যারা পড়ে কোরআনে তাদের অভিশাপ দেয়। বুজুর্গের অভিশাপ আর কোরআনের অভিশাপ বড়টা হইল কোরআনেরটা। তো আমরা কেউ কোরআনের বদদোয়া নিব না, তাইলে কোরআন সহিশুদ্ধ পড়ব, নিজে পড়ব, ছেলে মেয়েদের পড়াবো। তো একটা কাজ করেন, এই জঙ্গলপুরবাসী গ্রামে একটা ঘরও এরকম বাকি রাখবেন না যেখানে একেবারে মূর্খ, কিচ্ছু জানে না, পড়তে পারে না, একটা লোকও যেন না থাকে, পুরুষও না মহিলাও না। তখন দেখবেন এই গ্রামে রহমতের বৃষ্টি বসতে থাকবে, ঘরে শুইয়া শুইয়া রহমত পাইতে থাকবেন। তাহলে এই হেফজখানা মাদ্রাসা এটাই গ্রামের জন্য সৌভাগ্যের লক্ষণ। আপনারা এটাকে ধরে থাকবেন। হেফাজত কিন্তু আল্লাহ করবে। আমরা টাকা দিয়া মাদ্রাসা রক্ষা করতে পারবেন না, কমিটি দিয়ে পারবেন না, এটাকে রক্ষণাবেক্ষণ করবে আল্লাহ পাক। কেডা? আমরা শুধু সাথে লেগে থাকব, কোরআনের সাথে লেগে থাকব, কাজ করবেন আল্লাহ পাক, কাজ করবেন। এই যে হেফজখানা, হাফেজে কোরআন শরীফ হেফজ করে, এটা হাফেজের গুণ না, যে হেফজ করছে তার গুণ না, এটা আল্লাহ পাকের দান, আল্লাহ পাকের। পৃথিবীর বুকে আমার সাথী নামক একটা বই আছে, বাল্য শিক্ষা নামক একটা বই ছিল, এখন নাই, এটির হাফেজ নাই। এটা কত পৃষ্ঠা হবে? 10 পৃষ্ঠা, নইলে 15 পৃষ্ঠা। এইটার হাফেজ একজনও নেই। আমরা নইলে আমার দেখান, আমার সাথীর হাফেজ একজনও আমরা দেখাইতে পারবেন না, বাল্য শিক্ষার হাফেজ একজনও দেখাইতে পারবেন না। কিন্তু 30 পারা কোরআন শরীফ, এটার হাফেজ বুড়ি। এত বড়টা মুখস্থ হলো হাফেজের কারণে নয়, এটা কোরআনের কারণে। কি কারণে? তাইলে হাফেজে শুধু লেগে রয়েছে, কোরআনের সাথে লেগে রয়েছে, হেফজ করেছে আল্লাহ পাক, হেফজ করেছে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন হাফেজ ছিল 6 বছর। ক বছর? 6 বছরে তো হরে না, এতে হাফেজ হয়ে গেছে। এর নাম ছিল আমর ইবনে সালেমা। কেমনে হেফজ করছে? এই ছেলেটা একটা কুফের কাছের বাড়ি ছিল, মানুষ কুফের থেকে পানি নিতে আয়, তো মানুষের কাছে হে কেন মুসলমান হয়নি। তো ওই লোকজনের জিজ্ঞেস করে ওই মানুষটার খবর কি? ওই মানুষটা মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর। সে কি বলে? তো মানুষে কয় নবী তো মানে না। এই মানুষটা কয় এরপরে আল্লাহ নবী বানাইছি। হে কয় আমরা কিন্তু নবী কই না, হে কয় রে আল্লাহ নবী বানাইছি। আজকে বলে এই আয়াত নাযিল হইছে, এই আয়াতরা শোনায়, যে আয়াতরা নাযিল হইছে এই আয়াতরা শোনায়। উমায় মিয়া মুখস্থ করিয়ে দেয়, শোনার লগে লগে মুখস্থ হইয়া যায়। অন্য কথা তো এরকম মুখস্থ হয় না। যখন মক্কা শরীফ ফতেহ হলো, রাসূলুল্লাহ যে দখল করলো, ওই আগে ভয়ে মুসলমান হয় নাই। কুরাইশরা আরব দেশের সবচেয়ে ক্ষমতাবালী মানুষ, হেতারা কিন্তু মুসলমান হয় নাই। এই ভয়ে অন্যরাও মুসলমান হয় না। আমরা যদি মুসলমান হই টিকতে পারতাম না, কুরাইশের দমকে টিকতে পারতাম না, ফিডাফিডি টিকতে পারতাম না। এখন অপেক্ষা আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি জিতে যায় এখন আর বাধা নাই, কেন হেতারা তো আর বাধা দিতে পারত না। মক্কা শরীফ ফতেহ হইছে, এখন কেউ দাওয়াত দেওয়ার লাগে না। ওই যে এতদিন ডর আছিল, এখন ডর গেছে। দলে দলে মানুষ এই নবীর কাছে মুসলমান হইয়া যায়।
তো আমর ইবনে সালমা ওই 6 বছরের হোলা হেমিয়া কয় আমার গোষ্ঠীর মধ্যে গেছে আমার আব্বা, মানে একজন যাইয়া গোষ্ঠী সহ মুসলমান হয়ে যাবে। তা এখন আমার আব্বা গেছে আরে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে রসুল্লাহ কয় 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত জঙ্গলুর সকল করে নামাজ আসেনি। আয় 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 মুসলমান বেনামাজি থাকতে আর না, এতে পুরা মুসলমান না। যে নামাজ পড়ে না সে নামের মুসলমান, আসলে মুসলমান না। যে ঘরে মানুষ নামাজ পড়ে না সেই ঘরটা বিল্ডিং হইতে পারে, টাইস হইতে পারে, আসলে কবর। আসলে কি এটা দুঃখজনক কথা। এত সুন্দর ফার্নিচার, এত সুন্দর শোকেস, আল্লাহ নবী তোরা যে নামাজ পড়স না, এই ঘরটা তো ঘর না, এটা তো কবর। এটা সম্মানের কথা হইল না অপমানের কথা হলো? এই ঘরটা অপমান হলো নামাজ না পড়ার কারণে। আরেকটা কথা বলি, আচ্ছা কবরে কি জীবিত মানুষ মাটি দেয়? কারে মাটি দেয়? মরা মরা মানুষ মাটি দেয়। তো এক কথা শুনুন, যে মানুষের নামাজ পড়ে না সে মানুষ জীবিত না, যদিও নামে জীবিত, আসলে মরা। আসলে এর থেকে দুঃখের কাহিনী কি হবে? জীবিত মানুষকে নবী বলে মরা, কি কারণে কইল? নামাজ পড়ে না। কি হরে না? তাহলে ইনশাল্লাহ আমরা গ্রামে ঘরে ঘরে পুরুষ মহিলা সবে নামাজ পড়বো তো, এই ঘরটা গড় হবে, আর এই মানুষগুলি জীবিত হবে। আর না হইলে তো গড়ও না, এটা মানুষটাও জীবিত না। এই যে সভা সমিতি মাদ্রাসা যাই করলেন, এটার ফল হলো প্রত্যেকটা ঘরে নামাজি সৃষ্টি হইতে হবে, প্রত্যেকটা ঘরে কোরআনের আওয়াজ বের হইতে হবে। সকালবেলায় শোনা যাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এভাবে বলবে। আগেকার দিনে মানুষ কোরআন শরীফ শুদ্ধ করতে জানতো না, কিন্তু তারপরেও হইতো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটি হইতো। কি মায়া লাগতো, কিন্তু এই আওয়াজটা এখন নাই, এখন আছে টেলিভিশনের আওয়াজ। তো আমরা কইবেন টেলিভিশনে তো কোরআন হরে, খোদার কসম এটা কোরআন ফরন না, এটা কোরআনে মস্কারি করন। কোরআনকে কি করন? আপনি টেলিভিশনের কোরআন হরে আপনার ঘরকে ঘর বানাইতে পারবেন না, আপনি নিজে কোরআন পড়তে হবে। আপনাদের জিজ্ঞাসা করি টেলিভিশন জীবিত না মরা? টেলিভিশন মরা। তো মরা হরা দেখি হরা হয় নাকি? তাইলে টেলিভিশনের ভরা করা না। আজ দুনিয়াতে ধুকা, কত ধুকা। আমরা করে কোরআন শরীফ হরে, কেডায় হরে? মরায় হরে, টেলিভিশনে হরে। 2 পয়সার দাম হবে না, নিজে ভরবেন, নিজে ভরবেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনের লগে সম্পর্ক ওই যে মাদ্রাসার ছাত্রটি তারা করছে, এই সম্পর্কে যথেষ্ট নয়। প্রত্যেকটা মানুষ কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। যে মাদ্রাসা পড়ে না পড়ে সবে, আল্লাহ আমাদের এই কোরআনের সাথে সম্পর্ক করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কোরআনু শাফিউম মুসাফফা, কোরআনে যারা পড়ে, কোরআন অনুযায়ী চলে, তাদের জন্য কোরআনে সুপারিশ করবে। কিসের জন্য? দোজখ থেকে মুক্তি দিয়ে দাও, বেহেশতে দিয়ে দাও। কেটাই সুপারিশ করে? কোরআনে। আর যে কোরআনে সুপারিশ করে, এই সুপারিশ আল্লাহ ফালাইতে ইচ্ছ না, এটা আল্লাহ মানিয়ে নিবে। আল্লাহরে ফেঁসাই ধরবো কোরআনে। কেমনে ফেঁসাবে? আল্লাহ আমি তোমার কোরআন শরীফের সূরা কিনা সূরা নয়, যদি সূরা না হয় আমারে কোরআন থেকে বাদ দাও। আর যদি তোমার কোরআনের সূরা হয়ে থাকি, যারে বেহেশত দিতে বলি তারে বেহেশত দিতেই হবে। নবীও দেমনে করতে হতো না, নবীও সুপারিশ করতে আল্লাহর পারমিশন লাগতো, কিন্তু কোরআনে সুপারিশ করতে পারমিশন চাইতো না। আল্লাহরে হেঁচাই দিচ্ছে, হয়তো বাদ দিবেন, না হইলে এতে বেহেশত দিবেন। আল্লাহ নবী হ্যাঁ, কোরআনে যারা কোরআন পড়ে তাদের জন্য সুপারিশ করবে, এবং আল্লাহ তার সুপারিশকে মেনে নেবেন, মেনে নেবেন। মাহিলুম মুসাদ্দাক, কোরআনে
আল্লাহর লোকের তর্ক শুরু হইব। এই তর্ক এটাই আমার হয়তো কোরআন শরীফে বাদ দাও, না এটা তেরে বেহেস্ত দাও, এইটা তর্ক আরি। তো আল্লাহ পাক এই কোরআনের তর্কটাকে মেনে নিবে, বাদ দিবে না। তাহলে কোরআন আমাদের বন্ধু, কোরআন আমাদের। মরে গেলে বাপের সাথে ছেলে কবরে থাকে, বউ থাকে, বন্ধু থাকে। বিপদে বন্ধুর পরিচয় হয়, যে বন্ধু বিপদের সাথে থাকে এটা খাঁটি। সুখের সময় আগেই আসে, দুঃখের সময় পলাইয়া যায়, এটা কি বন্ধু নাকি? এটা তো স্বার্থপর। বাদ ছিটলে কাউয়ার অভাব নয়, বাদ ছিটলে কাউয়ার অভাব নয়। আল্লাহ আকবার। কোরআন কিন্তু এরম না, কোরআন কিন্তু এরম না, বিপদের বন্ধু। যারা কোরআন পড়ে, কোরআন শরীফে সুমা দেয়, কোরআন শরীফে বুকে লাগায়, এই মেয়ে মারা গেলে এ সকলে কাফনের কাপড় দিয়ে মেয়েরে কবর হতাইছে। কোরআন একটা মানুষের বেশ দিচ্ছে, কোরআন একটা মানুষের সুসুন্দর চেহারা, সাইডে চোখ ফিরে না, গায়ের মাঝে জামা, সাইডে চোখ ফিরে না। ওই কোরআনওয়ালা হাতের কাফনের কাপড়ের ভিতরে বুকে বুকে বুক মিলাইয়া শুইয়া গেছে কবরে। হুদ যায় না, বউ যায় না, ভাই যায় না, গেছে তো কোরআন। কেটা গেছে? এইটাই আসল খাঁটি বন্ধু। মুনকার নাকির কবরে যায়, দেখে যে মা মুর্দার তো দুইজন, আল্লাহ তো সুয়াল করতে খুশি একজন রে, এনদের দুইজন। কোন একজন কাফনের ভিতরে বুকের সাথে। মুনকার নাকিরে কয় বেরো, এ মিয়ারে প্রশ্ন করবো একা একা, তুই এ মিয়ার লোকে হুইচত কিনলে বারো। এ মিয়া কয় আমি বাইরেতে মাইন, এতে আমার বন্ধু, বন্ধু কবরে থাকবে, আমি ঘরে থাকবো, এটা কোনো বন্ধু নয়। আমার বন্ধু যতদিন কবরে আছে আমি লগে আছি। মন কান্না কেটে কয়, তো তোমরা প্রশ্ন করো। এ মিয়া উত্তর দিলে ভালো, উত্তর না দিতে পারলে আমরা আসি, আমি জবাব দিয়ে দিব। দমকান মোর কান্না কেটে কো মরে সাহস তো কম নদী, হেমিয়া তো যাইতো না কয়, আর কয় এনে থাকবো বলে হেমিয়ার লোকে। জিজ্ঞেস করে তোমার পরিচয়, তুমি এত জোরালো কথা বলো। আমার নাম কোরআন শরীফ, আমার নাম। আয় হ্যাঁ, এরকম বন্ধু দুনিয়াতে আর পাওয়া যাবে না। বিপদকালে সব সরে পড়বে, কিন্তু কোরআন সরবে না। কোরআন তো একটা কাজ করি, কেউ কোরআন পড়বো, কোরআন পড়তে না জানলে আরেকজনের কাছে বইয়ে বইয়া শুনবো। পড়ার মতো লোক নাই, শোনার মতো লোক নেই। প্রতিদিন উজু করি কোরআন শরীফের বুকের আঞ্জা করে ধরে থাকবে, আজ সুমা দিব। আর একটা কথা করবো, এটা আমার আল্লাহর কথা, এটা আমার আল্লাহর কালাম। আমাকে আল্লাহ বহু জিনিসের উপদেশ দিলেন, এইটার ভিতরে বহু জিনিস থেকে নিষেধ করলেন, কিন্তু আমি অন্ধ, আমি আল্লাহর উপদেশ বুঝি না, আমি আল্লাহর উপদেশ পড়তে পারি না। এই কইতা কইয়া কইটু চোর এনে ছেড়ে দিয়ে, চোখের ভানে ছেড়ে দিলে দেখবেন এইটাও কোরআনের ফজিলত পাবেন। কোরআনের আচ্ছা কেউ হইতে পারে না, শুনতে পারে না, তো এতে কি বকল আঞ্জা করে ধরে দেখতে পারতো না? আজ দুনিয়াতে কোরআন শরীফ অবহেলিত, প্রত্যেক ঘরে কোরআন শরীফ আছে, জীবনেও ধরে না। ইয়ে তো নাই, গিলাপ তো নাই। ওই যে এখানে একটা আইছে, এটা গিলাপ ছাড়া। জামাই মাইয়া বিয়ে দিছে, জামাই আইছে বালিশ একটা দিছে গিলাপ ছাড়া, মাইয়া কোনো থাকতো না। আমার হুড়ে আমরা অপমান করছে, বালিশ দিছে গিলাপে দেয়নি। তো জামাইরে গিলাপ ছাড়া বালিশ দিলে জামাইয়ের অপমান হয়। কোরআন শরীফ গিলাপ ছাড়া থাকলে এটি ইজ্জত হয় না, অপমান হয়। ইনশাল্লাহ সবের বাড়ির কোরআন শরীফ গিলাপ দিবেন তো? হুরান লুঙ্গি দিয়া না, হুরান কোর্তা না হারা কোর্তা দিয়ে না, এটা তো আরেক অপমান। আচ্ছা জামাই এলো, তো বালিশ একটা দিছে, হুরান লুঙ্গি দিয়া গিলাপ দিছে। পরের দিন কইব তোর 3 তালাক, তোর বাপে আরে করছে অপমান। বালিশের গিলাপ দিছে হুরান লুঙ্গি দিয়ে, তাহলে সাইয়েন হুরান লুঙ্গি দিয়ে গিলাপ দিয়েন না, নূতন কাপড়। কি কাপড়? নতুন কাপড়। এইভাবে কোরআন শরীফে ইজ্জত করবেন। 3টা কথা বলি, একটা হলো কোরআনকে সহি শুদ্ধ করবেন। কি করবেন?
আছে কোরআন শরীফ আছে সহি সূরা ফাতিহারও সহি শুদ্ধ নাই। আরে আলহামদুলিল্লাহ দেখেন 10 জায়গা ভুল করে। দলিল্লাহ রাব্বিল কিয়ামিন কানা তালাই বেআলাই কানা সামানা। দলিল্লাহ একটা, এটা দলিল্লাহ নয়, আলহামদুলিল্লাহ এতে কয় দলিল্লাহ। হেরাব্বিল এইটা দুনিয়া তো নেই, হেরাব্বিল নেই, আলহামদুলিল্লাহি রাব্বিল। আল্লাহ দিল কিতা আমি হইলাম কিতা হেরাব্বিল। কিয়ামিল কানা এটা কি কিয়ামিল মালিকি ইয়াউমিদ্দিন, এটা তো হচ্ছে কিয়ামিল। আর একটা হচ্ছে কানা মানে চোখ নেই এরই কিতা। আসলে এখানে এটা আইন, ইয়াকা না'বুদু, এই আইন হারাম উচ্চারণ করেন, এটা কানা বানাই দিয়েছে। হ্যাঁ, দলিল্লাহি রাব্বিল কিয়ামিল কানা। আরেকটা হলো তাআলাই, আনআমতা আলাইহিম, এটা হচ্ছে তাআলাই, তেরে হিডার লগে লাগাইছে তাআলাই। বিয়ালাই আইন উচ্চারণ করল তাআলাই বিয়ালাই। কানাস্তা, কানাস্তা ন কানাস্তা আইন, আইন, এইগুলি সব মানা। তো কোরআন শরীফ যদি আমরা পড়ি, এই যে কতটি ভুল করলাম, আমি কি মিশা করলাম, এই কোরআন শরীফকে সহি শুদ্ধ অল্পই পড়ি, সহি শুদ্ধ করি। দ্বিতীয় হলো কোরআন শরীফকে সম্মান করি, গিলাপ লাগাই, বুকে লাগাই, সুমা দেই। জামাইয়ের বালিশের তুন বেশি সম্মান করতে হবে কোরআনের গিলাপকে। এগুলো 2, সহি শুদ্ধ পড়বো, কোরআন শরীফকে সম্মান করব। কি করব? তৃতীয়, যে কোরআন শরীফ পড়ে তারে সম্মান করবো। একটা ছোট বালক কোরআন শরীফ পড়ে, একজন বড় বুজুর্গ চেয়ারে বই রয়েছে, এদের খাড় করাই দিছে, এটা কিন্তু কোরআনের ইজ্জত হয় নাই। সে ছোট হইতে পারে, যে জিনিসটা পড়ে এটা তো ছোট না, তাকে চেয়ারে উঠে দিতে হবে, বুজুর্গ নামে যেতে হবে। তো অনেকে কইব, মা গো কোরআন শরীফ বললে তো হুজুর সম্মান হয়, বর হুজুরে এদের চেয়ার ছাড়িয়ে দিছে। দুনিয়ার সব মানুষ চায় আমার হুজ সম্মানী হোক, তাহলে সকলে কোরআন হরাইব। কি হরাইব? সকলে চেয়ার পাতি বই রয়েছে, হেতেরে খাড় করাই দিছে, এটা অপমানের হইল। কার হুজুরে কোরআন শরীফ হরাবে? এটার দ্বারা কোরআন প্রসার হবে।